এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, এটা তো স্পষ্ট কথা, ঠিক কিনা? আপনি প্রশাসনের নির্বাচন করেছেন, দিনের ভোট রাত্রে করেছেন, একচেটিয়া নির্বাচন করেছেন, আমরা চুপ থেকেছি। শ্রমিক নেতা মুফতি শাকির বিন সাইফুল্লাহ বক্তব্য নিয়ে আসেন। শ্রমিক নেতা মুফতি শাকির বিন সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা লা বা'দা নাবিয়্যা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঘোষিত অংশ হিসেবে যশোর জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই ভারতের সাথে সকল রকমের অবৈধ চুক্তি এবং দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজকে বিক্ষোভপূর্বক মিছিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, উপস্থিত আছেন জেলার বিপ্লবী সভাপতি এবং জেলার সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সবাইকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, কথাবার্তা পরিষ্কার, এদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঠিক কিনা? আমার মা বোনেরা নির্বিচারে তাদের ইজ্জতকে বিলিয়ে দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি লাল সবুজের পতাকার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে এখনো ওই রক্তের পতাকার সাথে মিশে আছে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের হাহাকার, আমার মানুষের রক্ত মিলে আছে ওই পতাকার সাথে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, এটা তো স্পষ্ট কথা, ঠিক কিনা? আপনি প্রশাসনের নির্বাচন করেছেন, দিনের ভোট রাত্রে করেছেন, একচেটিয়া নির্বাচন করেছেন, আমরা চুপ থেকেছি। কিন্তু এক বাংলাদেশ এবং এই পতাকা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই কিন্তু এক কথা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই খুনি সরকার মোদী সরকারের সাথে আমাদের কোনো চুক্তি হইতে পারে না, কারণ যে হচ্ছে ফিলিস্তিন আমাদের মুসলিম মা বোন হত্যা হচ্ছে, প্রকাশ্যে তাকে সহযোগিতা করেছে ইসরায়েলকে, কি কথা, ঠিক কিনা? আমরা কিভাবে ভারতের সাথে আমরা চুক্তি করতে পারি? এর আগেও দেখেছি, আপনি বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে গিয়ে সেখানে রান্না করে পরিবেশন করে খাইয়েছেন, কি করেছেন? আপনার দেশের পানি নিয়েছেন, আপনার দেশের মাটি নিয়েছে, কথা ঠিক কিনা? আপনি আবারও তাদেরকে দেশে আসার সুযোগ করে দিচ্ছেন। তার মানে একথা সুস্পষ্ট যে আগামী দিন আপনি বাংলাদেশকে ভারতের কাছে ফিরে দেওয়ার চক্রান্ত করছেন। আপনি জেনে রাখেন, আপনি স্পষ্টভাবে জেনে রাখেন, বাংলাদেশের মানুষ তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই চুক্তি বাতিল হবে এবং আপনার এই চক্রান্তকে নিঃশ্বাস করে দিবে, ঠিক কিনা? তাই আসুন, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামী দিন যে কর্মসূচি আছে সে কর্মসূচিকে আমরা সবাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর এই বাস্তবায়ন করার জন্য রক্ত হলেও রক্ত দিব, জীবন হইলেও জীবন দিব, কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড়ই হচ্ছে আমাদের ঈমান, কথা ঠিক কিনা? তাই যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন।